100 দিনের কাজ প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম সরিয়ে বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন করতে সংসদের 2 কক্ষে বিল পাশ করেছিল মোদী সরকার। এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাণিজ্য কনক্লেভের মঞ্চে ঘোষণা করেছিলেন, রাজ্যের খরচে চলা কর্মশ্রী প্রকল্প মহাত্মা গান্ধীর নামে করা হবে। I belongs to this country. I am feeling same. Because we are forgetting even father of the nation. So we have started this scheme, Karmosri. This scheme's name will be changed Mahatmaji schemes. সেই কথা মতোই কর্মশ্রী প্রকল্পের নাম বদলে দিল রাজ্য সরকার। পঞ্চায়েত দফতরের প্রকাশ করা বিজ্ঞপ্তি অনুযায়ী এখন থেকে কর্মশ্রী প্রকল্পকে মহাত্মাশ্রী হিসেবে ধরা হবে। একই সঙ্গে বিভিন্ন দফতরের মাধ্যমে জব কার্ড থাকা শ্রমিকদের কাজ দেওয়ার বার্তা দিয়েছে সরকার। ওই প্রকল্পে কর্মদিবস 75 থেকে বাড়িয়ে 100 দিনের করা হয়েছে। 100 দিনের কাজের প্রকল্পের নাম থেকে গান্ধীজির নাম বাদ দিয়ে মোদী সরকার গত 18 ডিসেম্বর বিরোধীদের তুমুল হট্টগোলের মধ্যেই জিরমজি বিল সংসদে পাশ করিয়েছে। প্রস্তাবিত বিলে 100 দিনের কাজের পরিমাণ 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ 90% থেকে কমিয়ে 60% করা হচ্ছে। এর ফলে রাজ্যগুলির উপর চাপ বাড়ছে। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যে সরব হয়েছে বিরোধীরা। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধেই সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শুধু তাই নয়, রাজ্যের কর্মশ্রী প্রকল্পের নাম বদলে মহাত্মা গান্ধীর নামে মহাত্মাশ্রী রাখা হবে বলে তখনই ঘোষণা করেছিলেন তিনি। একই সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দেগে মমতা বলেছিলেন, মনরেগা প্রকল্প থেকে গান্ধীর নাম বাদ যাওয়া লজ্জার। যদি তারা জাতির পিতাকে সম্মান দিতে না পারে তাহলে রাজ্য সরকার করবে। Now Gandhiji name is not there. I am really sorry. I am feeling same. Father of the nation, Narega program in the name of Gandhiji. Now the bill came, Gandhiji's name won't be there. I cannot blame anybody except me because I belong to this country. I am feeling same. Because we are forgetting even father of the nation. শুধু মুখের কথাই নয়, করলেনও তাই। কেন্দ্র বাংলার 100 দিনের কাজের টাকা দেওয়া বন্ধ করে দেওয়ার পর কর্মশ্রী প্রকল্প চালু করেছিল রাজ্য। এর মাধ্যমে 78,31,000 জব কার্ড হোল্ডারকে কাজ দিয়েছে রাজ্য। খরচ হয়েছে 20,776 কোটি টাকা। শনিবার এবার কর্মশ্রী প্রকল্প নিয়ে নয়া সিদ্ধান্তে শিলমোহর সম্মিলিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। নাম বদলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জব কার্ড হোল্ডারদের একটি অর্থবর্ষে অন্তত 100 দিন করে কাজ দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির হয়েছে। আগামী অর্থবর্ষ থেকে মহাত্মাশ্রী প্রকল্পে আরও বেশি মানুষের যাতে কর্মসংস্থান হয় সেটাই লক্ষ্য রাজ্য সরকারের। এভাবেই মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাতে পদক্ষেপ নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।